নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা হলাম মাছে ভাতে বাঙালি, তাই প্রায় প্রতিদিনের মেনুতে কোনো না কোনো মাছ ছাড়া আমাদের চলে না। আজ দুপুরে আমার মেনুতে আমি রেখেছি শোল মাছের কালিয়া। চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস শোল মাছের ডাগা। সেটাকে আমি এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি গ্যাসে একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমাদের ভালো মতো গরম হলে আমি এখানে মাছের পিসগুলো দিয়ে 2 পিঠ লাল করে ভেজে নেব। শোল মাছের যে ডিমগুলো সেগুলো আপনারা আলাদাও রান্না করতে পারেন। আমি এই মাছের সাথেই একসঙ্গেই রান্না করে নিলাম। এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্য। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। দু মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে সেটাকেও আমি ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমরা আরো 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটোটা আমাদের নরম হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। তার জন্য নিয়েছি আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা একটু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো ও হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমাদের গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি অ্যাড করছি সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে তারপরেও মিনিট 5 একটু কষাতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করেছি। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই মতো জল দেবেন। তারপরে ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি মাছের পিসগুলোকে একবার উল্টে দেব, যাতে মাছের দুদিকেই আমাদের ঝোলটা খুব ভালোভাবে ঢোকে। এইভাবে উল্টে দিয়ে আমি মাছটাকে মিডিয়াম ফ্লেমে আরো 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন মাছের গ্রেভিটা আমাদের অনেকটাই কমে এসেছে আর কালিয়াটাও আমাদের একদম রেডি।
ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। দিয়ে মাছটাকে আবারও আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। এই শোল মাছের কালিয়াটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে আমার রান্নাটি পুরো দেখার জন্য। দেখুন এইভাবে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।